অনেক স্বাদ করে মা মেয়ের জন্য একই রকম ড্রেস বানিয়েছিলাম, কিন্তু পয়লা বৈশাখের দিন এই ড্রেস একসঙ্গে পরার সৌভাগ্য আমার হয়নি। বিভিন্ন রকম কাজের প্রেশারে ছিলাম। তারপর পুজোর সময় আমি শাড়িই পরেছিলাম, পাখিকে এই ড্রেসটাই পরিয়েছিলাম। তো আজকে আমাদের একটা পুজোর নেমন্তন্ন আছে, তো সেখানেই যাচ্ছি। আমি আর পাখির বাবা আগে থেকে বেরিয়ে গেলেও লাস্ট অবধি সেই বাড়ি আর আমরা চিনে উঠতে পারিনি, তাই অগত্যাই সবার জন্য অপেক্ষা করছিলাম। মনার বাড়ি থেকে সবাই আসলো, তারপর একসঙ্গেই আমরা এখন ঢুকছি। আজকে আমরা এসেছি আমাদের একটা দিদির বাড়িতে, সেখানেই কালী পুজোর নেমন্তন্ন ছিল। আর এখানে আমাদের চেনা পরিচিত সবাই আছে। সেই 1 বছর আগে গৃহপ্রবেশে এসেছিলাম, আবার সবার সঙ্গে দেখা হবে। মায়ের দর্শন করে প্রণাম করে ভেতরে ঢুকতেই দেখি ঘরের মধ্যে পুরো চাঁদের হাট। কচি কাঁচা বড় ছোট সবাই আছে এখানে, হাসি মজা সব কিছুই হচ্ছে। সবার মধ্যে এই সময়গুলো কি তাড়াতাড়ি পেরিয়ে যায়, তাই না? সবাই একসঙ্গে আছি আমরা এখন, কত গল্প কত আড্ডাই না হচ্ছিল। আর আমাদের সবার মধ্যমণি হয়েছিল এই পুচকু বনুটা। আর বনুটাকে কোলে নেওয়ার জন্য পাখি তো অধীর আগ্রহে বসেছিল, কখন বনুটাকে একটু কোলে নিতে পারবে। কিন্তু আমি যে বারবার বোঝাচ্ছি, সে বোঝানো কিছুই যেন পাখি শুনছে না। পাখিকে কোলে নিতেই হবে। বুনুকে কোলে নেওয়ার পর পাখি একটুখানি শান্ত হলো। তারপর আরও সব দিদিরা ছিল, তাদের সঙ্গে ঠিকই মিশে গেছে, খেলায় সে ব্যস্ত। এদিকে আমরা একটু আড্ডা দিয়ে চলে গিয়েছিলাম ওপরে, এখানে ছিল পেট পুজোর আয়োজন। পাখির এই মিশুক স্বভাবটা আমার বরাবরই ভালো লাগে। ও খুব অল্প সময়ে সবার সঙ্গে মিশে যেতে পারে। এই তো আজকে এখানে আসার পর এমনভাবে সবার সঙ্গে খেলছিল, বড়দের সঙ্গে গল্প করছিল, নিজের নাম বলছিল, স্কুলের নাম বলছিল, যেন এদের কত দিনের চেনা। কেউ কেউ যে অচেনা একদমই বলবো না, কারণ এখানে পাখির ছোটদি ছোটদা শেষদি শেষদা মণি মামা সবাই ছিল। তাই এদেরকে পেয়ে পাখি আর ভোলন মহারাজ খুবই খুশি। এদিকে চলছিল বড়দের আড্ডা, আর ওদিকে ছিল কচিকাচাদের খেলাধুলা। এই কচিকাচারা না থাকলে সব আড্ডা ঠিক জমে না। আর এই যে একজন নিশ্চিন্তে ফোন নিয়ে শুয়ে আছে, তার অন্যদিকে কোনো মন নেই। ওরে বাবা, খেলা হচ্ছে। হ্যাঁ, দেখি তো কাকে নিয়েছে এটা। বারবারই ওপর থেকে ডাক আসছিল যে এখন যদি আমরা খেতে না যাই তাহলে খাবারটা ঠান্ডা হয়ে যাবে আর খাবারটা খেতে মোটেও ভালো লাগবে না। তাই আড্ডার আসর ভেঙে আমরা সবাই মিলে একসঙ্গে চলে আসলাম ওপরে। ছাদেই খাবারের আয়োজনটা করা হয়েছিল, আর এখানে ছিল বুফে সিস্টেম। তো খাবারের মেনুটা কি ছিল ঝটপট শুনে নাও। ছিল বাসন্তী পোলাও, আলুর দম, বেগুন, ছানার বল, আর শেষ পাতে ছিল চাটনি, পাঁপড়, গরম গরম নরম নরম তুলতুলে রসগোল্লা। শেষ পাতে মিষ্টি আর চাটনি না হলে কি খাবারটা জমে? আর হ্যাঁ, নিচে কিন্তু পানের আয়োজনও ছিল। সবার সঙ্গে টুক করে একটা পানও খেয়ে নিয়েছি আমি। আর এই ছোট্ট ছোট্ট গেট টুগেদারগুলো নিজেদের কাছের মানুষদের মধ্যে আন্তরিকতা আরও বাড়িয়ে দেয়। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন চলছিল বাচ্চা পার্টির আর এক রাউন্ড খেলা। খাবারটা তো হজমেরও ব্যাপার আছে, কি বলো? তো এখন চলছে শেষদি, মানে পাখির শেষদি আর ভোলনবাবুর সেজো ঠাম্মির সঙ্গে খেলা। তো এই খেলা শেষ হওয়ার পর আমরা বাড়ির দিকে সবাইকে টাটা করে বেরিয়ে পড়েছিলাম। এই তুই আমাকে বলবি না? এই পাখি, এই আমি কোথায় উঠবো? মানা কোথায় উঠবে? মানা কোথায় উঠবে? আমি যাব না। ওপরে ওঠো, সবাই ওঠো। এই যে টাটা বলো, টাটা, আমি চলে গেলাম। তুমি আমাকে বললে না তো টাটা। দিদি ভাইকে টাটা চলে গেলাম। অরূপদাকে টাটা দাও। অরূপদা কোথায়? অরূপদা, অরূপদাকে বলায় টাটা দাও। অরূপদা ছোট ভাই আসছে। অরূপদা, এই আসছে। অরূপদা টাটা। টাটা টাটা টাটা, আবার দেখা হবে শনিবারে তোমাদের সাথে।